বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের জন্য নমস্কার। আজকের এই ঐতিহাসিক চরপাকডাঙ্গায় ঐতিহাসিক দেবীনগর মাঠে নির্বাচনী জনসভা ধানের শীষ প্রতীকের মঞ্চ উপবিষ্ট সম্মানিত সভাপতি উপবিষ্ট ছিলেন এবং আছেন ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী জনাব হারুনুর রশিদ। এখানে উপবিষ্ট এই দেবীনগরের 9টি ওয়ার্ডের নেতৃবৃন্দ, চরাঞ্চলের নেতৃবৃন্দ, ইসলামপুরের নেতৃবৃন্দ এবং এইখানে আমার দুটা খুব পরিচিত প্রিয় মুখ, একটা হরমা ডাক্তার শফিক এবং 11 লতিফুর রহমান সাহেব, তার একজন কাজী, তাকে দিয়ে মামলা দিছিল আমার এখানে কেস কাটতার আসাদুজ্জামান। আমার ডাইনে বসা আছে আমার মা ও বোনেরা, আমার বামে দাঁড়ানো আছে তরুণ ভোটাররা, এই ইয়াং প্রজন্মের তরুণ ভোটার। সকলকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন। প্রত্যেকবারের ভোট 1971 সালের পর থেকে আজকে এই 26 সালের ভোটে একটি পার্থক্য আছে। আজকে 12ই ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশে প্রমাণ করবে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না থাকবে না। যারা মুক্তিযুদ্ধের চেতনা থাকবে মনে করেন ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। যারা 71-এর 30 লক্ষ শহীদদের রক্তকে সম্মান করেন তারা ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। 30 লক্ষ শহীদ এবং মা বোনদের ইজ্জতের বিনিময়ে সবুজের বুকে লাল পতাকায় যারা বিশ্বাসী করেন তারা অবশ্যই ধানের শীষে ভোট দেবেন। জুলাই আগস্টের অভ্যুত্থানকে জামাত ইসলাম পথগ্রস্ত করতে চায় এবং সেইটাকে দিয়ে তারা বাণিজ্য করে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করতে চায়। কিন্তু আমরা জাতীয়তাবাদী দল, আমরা ধানের শীষ প্রতীক। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমি মেজর জিয়া বলেছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। তার দল আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে, সবুজের বুকে লাল পতাকাকে ভুলণ্ঠিত হতে দেব না, দেব না, দেব না। বিএনপি একটি শান্তিপ্রিয় দল। গত 15 বছর নয়া দিগন্তের উপরে যখন হামলা হয়েছে